দীপাকে বলা হয় সোনার সাথে একসাথে স্কুলে পার্টিসিপেট করতে, কিন্তু রূপার কথা ভেবে দীপার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এই সমস্ত দেখে আবার সোনা রেগে যায় এবং বলে যে সে পার্টিসিপেট করবে না, আর বলে যে তুমি তো শুধু রূপার মা, আমার মা না। স্বাভাবিকভাবেই দীপা সোনার কথায় রাজি হয়ে যায়। এদিকে সবাই সোনার পারফরমেন্সের আগে তাকে চিয়ার আপ করতে শুরু করে। অন্যদিকে গ্রামের লোকটা রূপাকে আবার ফান্টুসের কাছে ফিরিয়ে নিয়ে আসে। রূপা বলে যে আমি তোমাদের সমস্ত কথা জেনে ফেলেছি, আর তোমরা তোমাদের সব কিছু বেচে দিচ্ছ, ওই কারণেই পালানোর চেষ্টা করেছিলাম। তখন ফান্টুস জানায় যে ওরা বিদেশে চলে গেলে প্রচুর কাজ পাওয়া যাবে, কিন্তু যাওয়ার আগে যারা বন্যায় ভেসে গিয়েছিল তাদের লিস্টটা একবার চেক করে দেখতে হবে। এখন সবাই মিলে ফান্টুস, রূপা, বিন্দি বাস স্টপে বসে আছে। তখন আবার কিন্তু রূপার এক অপরিচিত লোক রূপাকে দেখে ফেলে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তাকে ভয় দেখিয়ে ফান্টুস ওই লোকটিকে তাড়িয়ে দেয়। তবে ওই লোকটা কায়দা করে পাশে লুকিয়ে পড়ে এবং একটা পোস্টারে দেখতে পায় যে এ তো সেই মেয়ে যাকে তার বাড়ির লোক খুঁজে বেড়াচ্ছে। তার সঙ্গে সঙ্গে সে দীপাকে ফোন করে রূপার লোকেশন জানিয়ে দেয়। তো ফোন পেয়ে দীপা তার পাশে অনুজা বসেছিল তাকে সব কিছু জানায় আর বাইরে বেরিয়ে আসে। সোনা তার মাকে দেখতে না পেয়ে ভীষণ ভেঙে পড়ে আর বলে যে সে পারফরমেন্স করবে না। তো এই পরিস্থিতি সামাল দিতে সূর্য স্টেজে উঠে পড়ে এবং সোনার জন্য গান গাওয়া শুরু করে, আর সেই গানে সোনা নাচ করে, আর এইভাবে অনুষ্ঠান শেষ হয়ে যায়। তো এদিকে রূপা কায়দা করে অন্য একটা বাসে উঠে পড়ে, আর ফান্টুর শেষে দেখতে পায় যে ওই বাসে রূপা নেই। আবার ওই অপরিচিত লোকটার সাথেও কিন্তু দীপার দেখা হয়, আর কোনো টাকা পয়সা না থাকায় ওই লোকটাকে দীপা নিজের কানের দুল দিয়ে দেয়। কিন্তু শেষ পর্যন্ত দীপা এবং রূপার মিল হয় না।